write on my poems for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, seeing the beauty through the আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেক অনেক ভালো আছি প্রেম পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে এই স্টোরিটার পার্ট 6 নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেক অনেক ভালো লাগবে। তার বেশি কথা না বাড়ি, চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্ত দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলোরাম, ভেসে গেছি আমি অকালে। কবি নেই ফেলেছি গর্ত করে, কবি নেই গিয়েছি জলে পড়ে, কেন না আর এ জীবনে আমায় ছেড়ে এই আজব হেদে। জাঙ্কুক থেকে ছাড়তে দুজনে আবাসে তখন উঠে জাঙ্কুকের দিকে চেয়ে আসে। তখন জাঙ্কুক বলে ওঠে, কি দেখছি ভাবে? তোমাকে? ও তাই, ভালো তো। ভাইয়া তুমি তো শুনো, তোমার কোনো প্রেমিকা নেই কেন? আচ্ছা তো কি সে মেয়ে বলনি তো এতদিন? সেদিন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। তোকে বলা যাবে না। কেন বলবে না? আমি কোনো শাকচুন্নিকে বলবো না। আমার তার খামলো ভাইয়া, বলবে না কেন? বলো। তোকে বলতে আমার বয়ে গেছে। এটা শুনে একটু চিন্তিত হয়ে পড়ে এবং জাঙ্কুককে বলতে শুরু করে, ভাইয়া তুমি কাকে পছন্দ করো বলো না। না বলবো না। এরকম কেন করছো? রাত হয়ে গিয়েছে, আমি ঘুমাতে গেলাম। তারা বলছি আমার প্রাণ পাখিটা বোধহয় ভালোবাসার রাজ্যে প্রবেশ করেছে। এটা ভেবেই আমাদের জাঙ্কুক চলে যায়। আমাদের তো বসে বসে ভাবছে, কি হলো? ভাইয়া আমাকে গুড নাইট না বলে চলে গেল। কে জানে ভাইয়া কোন পেতনিকে ভালোবাসে। পরের দিন সকালবেলা জাঙ্কুকের রুমে নক করছে। তখন জাঙ্কুক বলে ওঠে, দরজা তো খোলাই আছে, ভিতরে আয়। আই লাভ ইউ ভাইয়া, গুড মর্নিং। আই লাভ ইউ টু প্রাণ পাখি। আজ এত সকালে উঠেছিস? ঘুম ভেঙে গেল তো। আচ্ছা ভাইয়া শুনো না। বল। বলছি যে সকালে কি কাচ্চি খাবে? না অন্য কিছু খাবো। কি খাবে বলো? আচ্ছা বিরিয়ানি খাবো। ও তাই, শুনো না। হ্যাঁ বল। তোমার প্রেমিকার নাম কি? তোকে কেন বলবো? বলো না। এই শাকচুন্নি, তোর এত ইন্টারেস্ট কেন? বুঝি না তো আমি এই ব্যাপারটা। জানো কাল রাতে এটা নিয়ে চিন্তা করতে করতে আমি ঘুমাতেই পারিনি। আরে তাই বুঝি? সত্যি ঘুমাতে পারিনি। হয়েছে হয়েছে, আমার মাথায় এবার একটু হাত বুলিয়ে দে তো। দিচ্ছি তো। এটা বলে আমাদের নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে জাঙ্কুকের মাথায় আলতি বলতে দিয়ে নেয়। তখনই ঠিক ওই মুহূর্তে জিন নিচ থেকে বলে উঠছে, আমি জানা আসছি, জলদি আয় মা। তখন আমাদের চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক বলে ওঠে, শোন না। বলো। ঘুরতে যাবি? হ্যাঁ যাবো তো। কোথায় নিয়ে যাবে? দেখি আগে তো নাস্তা খাই। ডিম ভাজবো? হ্যাঁ, আর বড়টা লাল লাল করে ভাজবি। আর সাথে মালাই চা। চিকেন স্যুপ কে বানাবে তাহলে? আচ্ছা বানাবো তো, এবার তো যেতে দাও। এদিকে আয়। না, মাথাটা নিচু কর। পারবে এখন। শাকচুন্নি এদিকে আয়। তখন জাঙ্কুকের ধমকে তেও তার কথা মতো কাছে এসে নিজের মাথাটাকে নিচু করতেই জাঙ্কুক তার যুক্ত ঠোঁটের অল্প পরিস্থিতি তের মুখে একরাশ হাসি ফুটে ওঠে এবং সে লজ্জা পেয়ে লাল লাল গাল নিয়ে খুশিতে নাচতে নাচতে নিচে গিয়ে জাঙ্কুকের জন্য নাস্তা বানাতে থাকে। তারা একসাথে নাস্তা করতে বসে। জাঙ্কুক নাস্তা করছে আর থেকে বলছে, এই নে তুই লেগ পিসটা নে। না তুই খাও। খেতে বলছি খা। খা খা করে কিছু বললি? শাশুড়ি আম্মা জান খেয়ে নেন। আচ্ছা জাঙ্কুক, তোর ফুপি কল দিয়েছিল, কখন বের হবে? শোন 10টায় বের হোস। হ্যাঁ আমি জান, তুমি ঠিকই বলেছো। শোন ফুপিদের 7টা
পিচ্ছিল থাকে, তোরা কিন্তু ছাদে যাবি না। ঠিক আছে আমি যান। ঠিক আছে, তুমি জানো বান্দরের মতো লাফাবে, ও শুনবেও না তোমার কথা। ভাইয়া তুমি খালি এমন করো। জলদি খা, শাকচুন্নি একটা, আমরা বের হব। সারাটা দিন খালি এমন করে। কিরে শাকচুন্নি, কই হারিয়ে গেলি? এই তো এখানে আছি। আজকে তুমি ঠিক করে দাও কোন ড্রেসটা পরবো, না হলে তো আবার কি। আবার কি কি বোঝাতে চাস তুই? হ্যাঁ বল, আবার কি? কিছু না কিছু না। আচ্ছা তোর পছন্দ মতোই পরিস। সত্যি? হ্যাঁ মা, তোর পছন্দ মতনই পরিস। আচ্ছা জাঙ্কুক, এই ওয়ালেটে যতটুকু লাগে নিয়ে যা। সাথে সাথে আমাদের জাঙ্কুক রেগে গিয়ে বল, বাবা তুমি কি মনে করো আমাকে এখনো ছোট ভাবো? হ্যাঁ আমি কাজ করি না, আল্লাহর রহমতে আমি এনাফ আর্ন করি, তো আমি নিয়ে যেতে পারবো থেকে। আচ্ছা জাঙ্কুক, বাবা আমার কথাটা তো শোন। তখন জিনা বলে ওঠে, জাঙ্কুক শোন তোর বাবা তো। কিন্তু কে শুনে কার কথা? জাঙ্কুক তো রেগে চলে যায়। তখন আলেম জাঙ্কুকের কথায় খুবই কষ্ট পায়। তখন তে আলেমের এরকম মলিন মুখটা দেখে বুঝতে পেরে বলতে শুরু করে, ফুপ্পা শুনো ভাইয়া তো এভাবে বলেনি, আসলে তোমার যেমন ইচ্ছে করে ফুপ্পির জন্য কিছু নিয়ে যেতে ভাইয়ারও তো ইচ্ছে করে বলো, এটা তো ভাইয়ারও ফুপ্পি হয় তাই না, তাই তো বলেছে। ফুপ্পা তুমি কিছু মনে করো না কিন্তু। অন্যদিকে জাঙ্কুক তো মাথা গরম করে বসে আছে। এইদিকে না শাশুড়ি আম্মা স্যার, আর কিছু মনে করিনি, তোমরা ঘুরতে যাও। ফুপ্পা তোমরা দেখে থেকো। এটা বলে আমাদের তে উপরে গিয়ে দেখতে পায় জাঙ্কুক মুখ গোমরা করে বসে আছে। তখন তে তার পাশে বসে বলতে শুরু করে, ভাইয়া তোমার কি বেশি রাগ হচ্ছে? জানি না, দাঁড়াও এখনই তোমার রাগ কমে যাবে দেখো। কি? আমার একটা ভাইয়া আছে যার নাম জাঙ্কুক, সে খুবই সুন্দর, গাল যেমন ফুলা, রাগ গুলো ছোট ছোট কিন্তু ভোলা ভোলা, দাঁত গুলো খরগোশ খরগোশ কিন্তু নেই তার কান, কিন্তু আছে মিষ্টি হাসি তবু রাগ করে। ও ভাইয়া রাগকে বলো টাটা, একটা কিসি দাও, আর আই লাভ ইউ একবার বলো না, রাগ পাখি বলো না। ও রাগ কমাবো? তা রাগ কমানোর জন্য আমার শাকচুন্নি প্রাণ পাখিটা আর আরেকটা যেন কি করে? এই একটা কিছু তো কিছুই হবে না। আচ্ছা শোন, বলো। জলদি রেডি হবে কিন্তু চোখ খোলা রাখবে না। ছাড়ো এবার, আমি তাহলে একটা বেরোনি করবো, ঠিক আছে? যা। তে রেডি হয়ে এসে জাঙ্কুকে বলতে শুরু করে, দেখো তো কেমন লাগছে আমাকে। পুরোই গোলাপ জামুন। তুই তো পুরোই গোলাপ জামুন। কি হলো বলো না। পুরো শাকসুনে লাগছে। আর তুমি কি জানো, তুমি একটা তার খাম্বা। আমি যে কখন থেকে বসে আছি রেডি হব, তোর কি এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে? না নাই, তোর কোনো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। নিজে কিভাবে বেনি করে এক সাইডে স্টাইল করবি, সামনে দিয়ে চুল আনবি, এগুলো পারিস। কোন শার্ট পরবি এটা বলো, তোর যেটা ইচ্ছে সেটাই পরিয়ে দে। আমি সাথে সাথে পরিয়ে দিই। আচ্ছা দে। পেনতে জাঙ্কুককে রেডি করে দেয় এবং বলে, এই সানগ্লাসটা পরো। কেন? তাহলে তোমার চোখে রোদ পড়বে না, তোমার মাথা ব্যথা হবে না। তাই আমাকে নিয়ে এত ভাবিস তুই? তো কাকে নিয়ে ভাববো? আমি ছাড়া? না না, এখন তো তোমার প্রেমিক আছে। জাঙ্কুক তো এটা শুনে মুচকি মুচকি হাসছে। আরে হাসবো তোমার পচা। চল এবার নিচে যাই। চলো। পেন্টি কুকরা নিচে যেতে হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে বলে, তার পছন্দের গয়না ভরে দিয়েছি। তুমি আবার আমার বানানো তেহাবেরাগুলো দাওনি তো? তাহলে তো সবাই হাসবে। দিলে কিছু হবে না। হাসার কি আছে? না খেলে না খাবে, আমি খাবো ওগুলো। আর লাড্ডুগুলো দিয়েছো তো? কাজু কাটলে যে বানালি ওদিন, ওইটা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি তো বাবা। আয়ন তো কাজে বের হয়ে গিয়েছে। তখন সিন তার হাত দুটো ধরে বলে ওঠে, শুনতে মা? হ্যাঁ আমি জান, বলো। জাঙ্কুক তো বেশ রাগী, ও তো যেখানে সেখানে বুঝিস তো। তো বলছি যে একটু দেখে রাখিস, তোর কথা ছাড়া তো আর অন্য কারো কথা শুনে না। এটা শুনে তে ভাবতে শুরু করে, আমি বলি আর তারপর রেগে কি আমাকে ঠাস ঠাস করে মারতে শুরু করে। যাই হোক, রাগ তো কমে। আচ্ছা আমি যান, আমি দেখে রাখবো। এবার চল তো, হয়েছে তো এবার। হ্যাঁ ভাইয়া চলো। কুকুরা একসাথে জাঙ্কুকের ফুপির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কুকুরা তো
গাড়িতে ট্রাফিক সিগন্যালে বসে আছে, তখন জাঙ্কুক বলে ওঠে, আইসক্রিম খাবে না? না, গলা বসে যাবে, অন্য কিছু খাবো। কি খাবে? ওই দেখো রোডের ওই সাইডে কটন ক্যান্ডি বিক্রি করছে। আচ্ছা, এনে দিচ্ছি। এটি বলে জাঙ্কুক কার থেকে নেমে তের জন্য কটন ক্যান্ডি এবং রাস্তায় ছোট ছোট এটি বাচ্চাদের কটন ক্যান্ডি কিনে দেয় এবং কে এনে দিতে খেতে খেতে বলে ওঠে, কি মজার কটন ক্যান্ডি, আমার তো খুব ভালো লাগে। তুই খুশি তো? খুব খুশি। তুই বুঝেছিলি লোকটা অন্ধ, তাই না? তাই তো আইসক্রিম না খেয়ে অন্ধ ওই আঙ্কেলটার থেকে আমাকে কটন ক্যান্ডি কিনে দেওয়ার জন্য বায়না করলি যাতে আঙ্কেলটার বিক্রি হয়। তুমি তো অনেক ভালো, রাস্তায় ঘুরতে থাকা এতিম বাচ্চাদের কটন ক্যান্ডি কিনে দিলে, তারপর অনেকগুলো বেলুনও কিনে দিলে। এদের খুশি সবার সাথে ভাগ করে নিতে হয়। এই দেখো ট্রাফিক ছেড়ে দিয়েছে, চল এবার আমরা যাই। জাঙ্কুক ড্রাইভ শুরু করে। 2 ঘন্টা পর তারা ফুপ্পির বাড়িতে গিয়ে পৌঁছায়। তাদের ফুপ্পি তো দেখে দেখে বলে ওঠে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাঙ্কুক তো অনেক ডাঙর হয়ে গেছে। ফুপ্পি তুমি ভালো আছো? রত্নাকেলি ভিতরে যাও। জাঙ্কুক মা ভিতরে আসো। আর আমার ভাতিজা অনেক জ্বালা, তাই না? অনেক জ্বালা, খালি বকে। কি বললি? যাক, আজকে খালি ফুপ্পি দেখে বেঁচে গেলি। তাড়াতাড়ি ভিতরে যা। ভিতরে গিয়ে বলে, এই দেখো আমি জান তোমার জন্য অনেক কিছু দিয়েছে। আচ্ছা ফুপ্পি, এই নাও রসগোল্লার দই। হ্যাঁ ফুপ্পি, তোমার পছন্দের খিরসা দই এনেছে ভাইয়া। টাকা কি গাছে ধরে? তেমা তুমি বসো। হ্যাঁ ফুপ্পি। জাঙ্কুক ইনে ক্যান্ডার তেমা আসো, দেখো আমি গরুর দুধ দোয়াচ্ছি, ওই দুধ দিয়ে আজকে পিঠা পুলি বানাবো। আমিও তোমাকে সাহায্য করবো। তোমাদের এই পিতলের ক্যান্ডার অনেক সুন্দর ফুপ্পি। যে কথা সে কাজ। জাঙ্কুকের ফুপ্পি ডেকে নিয়ে দুধ দোয়াতে যায়। জাঙ্কুকের ফুপ্পি দুধ দোয়াচ্ছে আর পাশে থাকা গরুর বাছুর দুগ্ধ পান করছেন। তখন তে এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখে বলে ওঠে, দেখো ফুপ্পি, বাছুরটা কি সুন্দর দুগ্ধ পান করছে। ও তো আমার ছেলের বউ। তা বলি তাহলে তো তুমি দাদি হয়ে গিয়েছো। হ্যাঁ, তুই তো কত ডাঙর হয়ে গিয়েছিস। এবার তুই যে কবে আমাকে আর ভাবিকে দাদি বানাবি বলতো? আরে জাঙ্কুক দিদি শুনে মুচকি মুচকি হাসে। আর তে তো লজ্জা পেয়েও বলে ওঠে, আমার তো এখনো বিয়ে হয়নি, দাদি কিভাবে বানাবো? ফুপ্পি তো হেসেই লুটপাট। ও ফুপ্পি, তুমি হাসছো কেন? চল তো জাঙ্কুকের প্রিয় দুধ চিটাই বানাই। এই কোরিয়ান, গাছ থেকে দুটো ঝুনো নারকেল পেড়ে দে তো, পিঠাতে দেব। ঠিক ওই মুহূর্তে লোডশেডিং হয় আর আইপিএস কাজ করছে না। তখন তে বলে ওঠে, ফুপ্পি হাত পাখা নেই তোমাদের? আজ তো অত গরম না, দেখ মৃদু মিষ্টি বাতাস বইছে। না না ফুপ্পি, তুমি জানো না ভাইয়ার অনেক গরম, ঘেমে যাবে তো। আমি হাত পাখা নিয়ে আসি। এটি বলে আমাদের তে জলদি করে হাত পাখা নিয়ে আসে এবং জাঙ্কুককে বলে, হাত দুটো উঁচু করো। তে এখন একদম রাগ দেখাবে না, গরমে ঘেমে যাবে। তখন বলবে, তে আমার ঘামাচি হয়েছে, কুল পাউডার দিয়ে পিঠে আলতি বলতে দিতে থাকতে হবে, আমার আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাবে। এমনি আমার ছোট ছোট গুলগুলো আঙ্গুল। এটি শুনে তো আমাদের ফুপ্পি হাসছে আর জাঙ্কুক তো লজ্জায় পড়ে গেছে। তখন জাঙ্কুক শাকচুন্নি এবার চুপ এসব দেখে ফুপ্পি হাসছে। আর তে তো নাসর বান্দা, সে জাঙ্কুকের শার্টটা জোর করে খুলিয়ে দিয়ে পাখা দিয়ে বাতাস করছে। বিকেল বেলা টেকুকরা বাড়ির পিছনে পুকুর পাড়ে বসে আছে। ঠিক ওই মুহূর্তে তে একটা সোনালী প্রজাপতি দেখে প্রজাপতিটার পিছে পিছে ঘুরতে গিয়ে তার জামাটা পাশে থাকা খেজুর গাছের গাছ কাটার সাথে লঙ্গাউনটা লেগে জামাটা অনেকটাই ছিঁড়ে যায়, সাথে পায়ে কেটেও যায় এবং সে সাথে সাথে ব্যথা পেলাম কেটে। জাঙ্কুক এটা দেখে জলদি করে এসে, তে পায়ে ব্যথা পেয়েছিস? দেখে দেখে তে তুই না বেশি লাফাস, দেখ তো কি হলো। হ্যাঁ ভাইয়া জ্বলছে, একটু ফু দিয়ে দাও। ফু দিলে কি কমবে? বোকার মতো কেন কথা বলিস? ছোটবেলায় তো ব্যথা পেলে ফু দিয়ে দিতে। এখন তো ফু দিতে গেলে আমি নিজে ফু হয়ে থাকবো। জাঙ্কুকে এসব ভাবনার মাঝে আবারও তে বলে ওঠে, ও ভাইয়া জ্বলছে তো, একটু ফু দিয়ে দাও। দিব তো প্রাণ পক্ষে, আগে ঘরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এই হাই হিল পরে কি দরকার ছিল তোর? কি করবো, তুমি তো তার খাম্বা যে হাই হিল না পরে তোমার বুক পর্যন্ত নাগাল পাই না। এটি বলে আমাদের জাঙ্কুক দেখে কোলে নিয়ে
সোজা মেন ডোর থেকে লক করে দিতে বলে ওঠে, ভাইয়া ডোর কেন লক করছো? তোর জামাটা ছিঁড়ে গিয়েছে, আর ভিতরে প্লাজো না পরে তুই কেন হট প্যান্ট পরেছিস? এসব কি ধরনের বেয়াদবি, হ্যাঁ? এটি বলেই জাঙ্কুক দের কাছে এসে দের পায়ে পড়ে থাকা হাই হিলটা খুলে দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে তে বলে ওঠে, ভাইয়া জ্বলছে, বরফ লাগিয়ে দাও। কারেন্ট নেই, ফ্রিজ খোলা যাবে না এখন। তাহলে একটু ফুঁয়ে দিন না। দিচ্ছি তো। এটি বলেই আমাদের জাঙ্কুক দের পায়ে কাটা স্থানটাতে ফু দিচ্ছে। জানালাটা খোলা ছিল, সেই কারণে জাঙ্কুক যখন ফুল দিচ্ছিল তখন রুমের ভিতর বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই জামাটা বাতাসে উড়ে সরে যায়। তখন জাঙ্কুক ফুল দিচ্ছে আর দেখছে তবে মোলায়েম পা দুটো যেন হাইলাইটের মতো চলচল করেছে। তখন সে তো তার প্রাণ পাখির মধ্যে ডুবে যেতে চেয়েও নিজেকে খুব কষ্ট করে সামলে বলে, তুই কি এমন মাখিয়েছে? পা দুটো জল জল করছে। আমি তো বেশ চালের গুঁড়ি আর দুধের ঝোল একসাথে মিশে গোসল করি, আর শুধু জনসনের আইসক্রিমটা দেই। কেন অনেক সুন্দর, অনেক ভাইয়া জ্বলছে তো, তুমি ফোনে কথা বলছো? এক্ষুনি ফোন দিব তো। এটি বলে আমাদের জাঙ্কুক ফেল দিচ্ছে। এর সাথে তার ভালোবাসার পরিপূর্ণ নাসিক আর নস্ট্রেল থেকে নির্গত গরম নেশে তের মনে ভালোবাসার রং লাগে। সে নিজের অজান্তেই চোখগুলোকে বুঝে ফেলে, আর জাঙ্কুক তোদের পায়ে ফুট দিতে দিতে তার কেটে যাওয়া স্থানে এবং ঝরে যাওয়া ব্লাডগুলোকে চুষে চুষে খাচ্ছে। সাথে সাথে জাঙ্কুকের চুলগুলোকে খামচে ধরে বলে ওঠে, তখনই তারা দুজন বসে ফিরে, হ্যাঁ তুই প্লাজো কেন পরিস নাই? এটা তো লাগল তাই। চুপ, আমি যাচ্ছি, চেঞ্জ কর। এটি বলেই আমাদের জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। রাতের বেলা তাদের খাওয়া দাওয়া শেষে জাঙ্কুকের ফুপি বলে ওঠে, মা জাঙ্কুক বাবা শোনো, তোরা ওই ঘরে ঘুমা, ওই ঘরটা খুব ভালো। এটি বলে আর জাঙ্কুককে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুকের ফুপি সেখান থেকে চলে যায়। তখন জাঙ্কুকের ফুপি এরকম অদ্ভুত কথা শুনে জাঙ্কুককে প্রশ্ন করে, এটা কি বললো ফুপি? আমরা কি এক রুমে ঘুমাবো ভাইয়া? না, তো এখনো জানেই না। এটি ভেবে জাঙ্কুক হেসে দিয়ে বলে, হ্যাঁ আমরা একসাথে এক রুমে ওই